গুড মর্নিং ভিউয়ার্স, আমরা এখন আছি লাচুংয়ের ভিক্টোরিয়া হোটেলে। সকাল সকাল ঘুম থেকে উঠে রুমের জানালা খুলতেই চোখে পড়ল কাঞ্চনজঙ্ঘা। লাচুং সিক্কিমের উত্তরাংশে অবস্থিত, যেখানে তুষার আচ্ছাদিত হিমালয় পর্বতশৃঙ্গের অপূর্ব ও কাছ থেকে দেখার মতো দৃশ্য উপভোগ করা যায়। এখান থেকে মাঝে মাঝে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার ঝলকও দেখা যায়, যা সবুজ অরণ্য ও পাইন বনের মাঝে আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। আজ আমি আপনাদেরকে দেখাবো নর্থ সিক্কিমের বিশেষ পর্যটন স্থানগুলো। পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আজ আমাদের যাত্রা শুরু হবে লাচুংয়ের ভিক্টোরিয়া হোটেল থেকে। সকালের নাস্তা সেরে হোটেল থেকে বেরিয়ে গেলাম নর্থ সিকিমের 0 পয়েন্ট এবং ইয়ুমথাং ভ্যালি পরিদর্শন করার জন্য। 0 পয়েন্ট হিমালয়ের অনাবিল ও অক্ষত সৌন্দর্যের এক জীবন্ত নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। যারা প্রকৃতির একেবারে নির্মল রূপের সঙ্গে নিবিড় সাক্ষাৎ চান, তাদের জন্য এই উচ্চ অবস্থিত স্বর্গরাজ্য এক অসাধারণ ও অনন্য অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। তুষারের সাদা চাদরে মোড়ানো হোক বা রঙিন ফুলে ভরা তৃণভূমির মাঝে 0 পয়েন্ট আপনাকে আহ্বান জানায় প্রকৃতির এক সুরেলা মিলন মেলা উপভোগ করতে, যেখানে মনে হয় যেন পৃথিবী আকাশকে স্পর্শ করছে। 0 পয়েন্ট উত্তর সিকিমের একটি মনোমুগ্ধকর উচ্চ অবস্থিত পর্যটন স্থান, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,300 ফুট উচ্চতায় চীন সীমান্তের নিকটে অবস্থিত। সারা বছর বরফে আচ্ছাদিত এবং হিমালয়ের মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য এটি বিশেষভাবে পরিচিত। এটি রাস্তার একেবারে শেষ প্রান্ত, যা ইয়ুমথাং ভ্যালি থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ভ্রমণের জন্য বিশেষ প্রোটেক্টেড এরিয়া পারমিটের প্রয়োজন হয়। 0 পয়েন্ট থেকে হিমালয় পর্বতমালার তুষার আচ্ছাদিত শৃঙ্গগুলোর একটানা ও বাধাহীন দৃশ্য উপভোগ করা যায়। মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা আকাশরেখা জুড়ে প্রাধান্য বিস্তার করে থাকে, যা এক মনোমুগ্ধকর ও বিস্ময়ে জাগানিয়া প্রাকৃতিক পটভূমি সৃষ্টি করে এবং দর্শনার্থীদের মনে গভীর শ্রদ্ধা ও বিস্ময়ের অনুভূতি জাগিয়ে তোলে। 0 পয়েন্ট সিক্কিমের চারপাশের তৃণভূমিগুলো আলপাইন ফুলের রঙিন কার্পেটে সজ্জিত থাকে, যা দুর্গম পর্বতমালার পটভূমিতে এক অপূর্ব ও জীবন্ত দৃশ্য সৃষ্টি করে। ফুল ফোটার মৌসুমে পুরো প্রাকৃতিক দৃশ্য রঙের উচ্ছ্বাসে ভরে ওঠে, যা প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীদের বিশেষভাবে আকর্ষণ করে। লাচুং থেকে 0 পয়েন্ট যাওয়ার পথে বিখ্যাত ইয়ুমথাং ভ্যালি পড়ে, যা ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামেও পরিচিত। 0 পয়েন্টে যাওয়ার এই যাত্রাপথে মনোমুগ্ধকর ইয়ুমথাং ভ্যালি অতিক্রম করতে হয়, যা ভ্রমণের সামগ্রিক অভিজ্ঞতায় প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি অনন্য মাত্রা যোগ করে। কিন্তু আমরা ইয়ুমথাং ভ্যালি না গিয়ে প্রথমে 0 পয়েন্টে চলে গেলাম এবং ফেরার পথে ইয়ুমথাং ভ্যালি পরিদর্শন করব। 0 পয়েন্ট ভ্রমণের সেরা সময়। এখানে সারা বছরই বরফ দেখা যায়, তবে পরিষ্কার আকাশ ও মনোরম দৃশ্য উপভোগ করতে বসন্তকাল এপ্রিল-মে সবচেয়ে উপযুক্ত সময়। আর বেশি পরিমাণ তুষারপাত উপভোগ করতে চাইলে শীতকাল নভেম্বর-ফেব্রুয়ারি ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। যেভাবে পৌঁছাবেন, শুধুমাত্র সিকিমে নিবন্ধিত পর্যটক গাড়ি সেখানে যাওয়ার অনুমতি পায়, তাই গ্যাংটক অথবা লাচং থেকে ট্যাক্সি ভাড়া করে যাওয়াই সবচেয়ে সুবিধাজনক উপায়। তবে গ্যাংটক থেকে 3-4 দিনের প্যাকেজ নিয়ে নিলে বেশি ভালো হয়। অভিযানপ্রিয় ভ্রমণকারীদের জন্য 0 পয়েন্ট ট্রেকিংয়েরও সুযোগ করে দেয়। এখানকার পথগুলো নির্মল অরণ্য ও বিস্তীর্ণ তৃণভূমির মধ্য দিয়ে এগিয়ে যায়, যা এই অঞ্চলের বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীজগতের সঙ্গে কাছ থেকে পরিচিত হওয়ার এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। 0 পয়েন্টে অত্যন্ত উচ্চতা প্রায় 15,300 ফুট থাকার কারণে সেখানে অক্সিজেনের মাত্রা কম, প্রায় 50-60% পর্যন্ত কম অনুভূত হয়। তাই ভ্রমণকারীদের তীব্র ঠান্ডা আবহাওয়া ও সম্ভাব্য উচ্চতাজনিত অসুস্থতার জন্য প্রস্তুত থাকা উচিত। আমাদের 0 পয়েন্টে পৌঁছানোর পর অক্সিজেনের অভাবে প্রথমে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সেটা একটু স্বাভাবিক হয়ে ওঠে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর 0 পয়েন্ট পরিদর্শন করার জন্য বেরিয়ে পড়ি।
তারপর আমরা চলে গেলাম ইয়ামথাং ভ্যালি দেখার জন্য। ইয়ামথাং ভ্যালি উত্তর সিকিমের এক মনোমুগ্ধকর উপত্যকা, যা ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামেও পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,800 ফুট উচ্চতায় অবস্থিত এই উপত্যকাটি বরফ ঢাকা পাহাড়, সবুজ তৃণভূমি ও রঙিন ফুলের জন্য বিখ্যাত। তারপর আমরা চলে যাই সিংবা রোডোডেন্ড্রন স্যাংচুয়ারি। সিংবা রোডোডেন্ড্রন স্যাংচুয়ারি উত্তর সিকিমে অবস্থিত। এই মনোরম সংরক্ষিত বনাঞ্চলটি ইয়ামথাং ভ্যালির কাছেই অবস্থিত। এটি মূলত বিভিন্ন প্রজাতির রোডোডেন্ড্রন ফুলের জন্য বিখ্যাত। বিশেষত্ব: প্রায় 40টিরও বেশি প্রজাতির রোডোডেন্ড্রন গাছ এখানে দেখা যায়। এপ্রিল-মে মাসে পুরো বনাঞ্চল রঙিন ফুলে ভরে ওঠে। বরফ ঢাকা পাহাড় ও সবুজ অরণ্যের অপূর্ব সমন্বয়। তারপর আমরা লাচুং আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হই। লাচুংয়ে আজ রাত অবস্থান করে আগামীকাল গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। উত্তর সিকিমের এই যাত্রা শেষ হলেও তার রেশ থেকে যায় ছবিতে, গল্পে আর হৃদয়ের কোণে। পাহাড়ের নিঃশ্বাস, নদীর সুর, অরণ্যের নীরবতা সব মিলিয়ে ভ্রমণ আমাদের শেখায় ধৈর্য, কৃতজ্ঞতা ও জীবনের সরল সৌন্দর্য উপভোগ করতে। শেষ পর্যন্ত ভ্রমণ মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং প্রতিটি মুহূর্তকে অনুভব করা। কারণ সত্যিকারের যাত্রা কখনো শেষ হয় না, তা আমাদের মনে নতুন স্বপ্নের বীজ বপন করে, আবারও অজানার পথে বেরিয়ে পড়ার আহ্বান জানায়।